আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হবিগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। হবিগঞ্জ পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় আগুন দিয়েছে ছাত্রছাত্রীরা। এ সময় বাইতুল আমান জামে মসজিদের সামনে কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে। শুক্রবার 2 আগস্ট বিকেল 4:45 থেকে 5টা পর্যন্ত জেলা শহরের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। এরপর জানিয়ে দিব, জামাত শিবির নিষিদ্ধ করায় সরকারকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার 2 আগস্ট রাজধানীর ধানমন্ডি দলটির সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামাত শিবির চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকার প্রধানকে ধন্যবাদ জানাই। এরপর জানিয়ে দিব, অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি বললেন সমন্বয়ক কাদের। অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার 2 আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি। এদিকে পিটার হাসকে হুমকি দেয়া বাঁশখালী সেই চেয়ারম্যান এবং তার স্ত্রীর সম্পদ জব্দের নির্দেশ। পিটার হাসকে হত্যার হুমকিদাতা চট্টগ্রামে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এবং তার স্ত্রী সায়দা বেগমের অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। গত 25শে জুলাই মহানগর দায়রা জজ জেবুন্নেসার আদালত এ আদেশ দেয়। এদিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা ছাত্রলীগ নেতার পোস্ট ভাইরাল। গত বুধবার সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় হট্টগোল হয়েছে। ভুয়া স্লোগান এবং হইহুল্লোড়ের পর অনুষ্ঠানে নিজের বক্তব্য সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অবশ্যই জানিয়ে দিব, পিরোজপুরে শিক্ষার্থীদের গণমিছিল। পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা গণমিছিল করেছেন। শুক্রবার বেলা 11টায় অবিরাম বৃষ্টি উপেক্ষা করে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকেই গণমিছিল শুরু হয়। প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের 9 দফা দাবি আদায়ের জন্য বক্তব্য রাখেন খালেদ মহিউদ্দিন, জারাফা আলম সোয়া, ডিকে দিব্যা, মনীষ শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে আপনি আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হবিগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সংঘর্ষ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছেন। এ সময় বাইতুল আমান জামে মসজিদের সামনে কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। শুক্রবার 2 আগস্ট বিকেল 4:45 থেকে 5টা পর্যন্ত জেলা শহরের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। এর আগে হবিগঞ্জ শহরের কোট মসজিদ প্রাঙ্গণে দুপুর 1:30টায় জড়ো হন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্য সেখানে ছিলেন। পরে শায়েস্তানগরের দিকে থেকে আসা একটি বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে এসে আন্দোলনে যোগ দেয়। অন্যদিকে বিকেল 4:30টার দিকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টাউন হল রোডে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। পরে পাশের তিনকোনা পুকুরপাড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে। অন্যদিকে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। পরে বাইতুল আমান জামে মসজিদের সামনে কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জামাত শিবির নিষিদ্ধ করায় সরকারকে স্বাগত জানিয়েছেন ওবায়দুল কাদের। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার 2 আগস্ট রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামাত শিবির চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জামাত এদেশের স্বাধীনতার বিরোধিতা করে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এটি যুদ্ধ অপরাধীদের দল। এর আগেও বাংলাদেশে কয়েকবার জামাতের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। জামাতের রাজনীতি নিষিদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সময়ে জোরালো দাবি উঠেছিল। সে গণদাবির প্রতি আস্থাশীল হয়ে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে আমরা আবারও স্বাগত জানাই। অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি সমন্বয়ক কাদের। অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার 2 আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমাদের ভাইদের উপর আরও গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি। প্রসঙ্গত, শুক্রবার 2 আগস্ট জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতেও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার 2 আগস্ট জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রতা জানিয়ে যোগ দেয়। মিছিলটি কাটাবন হয়ে আবার সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সেখানে তাদের দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রথমে মিছিল নিয়ে শহীদ মিনারে যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীরা শহীদ মিনারমুখী হন। একই সময় রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে একটি গণমিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট প্রেস ক্লাব হয়ে শাহবাগ দিয়ে শহীদ মিনারে অবস্থান নেয়। একই সময় মিরপুর ইসিবি চত্বর শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয়। সেখানে বিপুল পুলিশ মোতায়েন ছিল। দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা করতেও দেখা যায়। এছাড়াও জুমার নামাজের আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর সংক্ষিপ্ত সমাবেশ। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে ছাত্ররা 9 দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পিটার হাসকে হুমকি দেয়া বাঁশখালীর সেই চেয়ারম্যান এবং তার স্ত্রীর সম্পদ জব্দের নির্দেশ। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। এর আগে গত 15 জুলাই ওই দম্পতির অবৈধ অর্জিত সব স্থাবর সম্পদ জব্দ অবরোধের আদেশ চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়। দুদক পিপি কাজী সানোয়ার আহমেদ লাবলু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্র থেকে জানা যায়, 2023 সালের 28শে ডিসেম্বর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক এবং তার স্ত্রী শাহেদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক সম্বলিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এর সহকারী পরিচালক আব্দুল মালেক। মামলার এজাহারে বলা হয়েছে, মুজিবুল হক জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 56,71,014 টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখল রেখেছেন। তিনি 1992 সাল থেকে 2010 সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাসে থাকলেও দেশে টাকা পাঠানোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অপর মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মুজিবুল হকের স্ত্রী শাহেদা বেগম জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 86,62,797 টাকা সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ মামলায় মুজিবুল হককেও আসামি করা হয়েছে।